সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব সিলেট বোর্ড 2015 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। বরাবর তোমাদের কাছে বারবার অনুরোধ করি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আসলে বলতেও ভালো লাগে না, প্রত্যেকটি ভিডিওর মধ্যে একই ধরনের অনুরোধ। এরপরে যদি তোমাদের মনে চায় যে আসলে সাবস্ক্রাইব করলে আসলে তোমাদের উপকার হবে আর আমি উৎসাহিত হব, তখন তোমরা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আমরা আমাদের মূল টপিকটি শুরু করি। সুনামি ইজ এ জাপানিজ ওয়ার্ড। সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ, হুইচ মিন্স, যাহার অর্থ মেরিন আর্থকোয়াক। মেরিন মানে সামুদ্রিক, আর আর্থকোয়াক অর্থ হচ্ছে ভূকম্পন। তাহলে সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সামুদ্রিক ভূকম্পন। ইট কস্ট এ গ্রেট ড্যাশ অন লাইফ, ইট কস্ট এ গ্রেট ড্যামেজ। এটার কারণে কি হয়? ব্যাপক ধ্বংস হয়। গ্রেট ড্যামেজ অর্থ হচ্ছে ব্যাপক ধ্বংস হয় অন লাইফ অ্যান্ড প্রপার্টি, জীবন এবং সম্পত্তি। আর আমরা যদি একসাথে বলি, জানমালের ব্যাপক ক্ষতি হয় অ্যালং দ্য কোস্ট লাইন্স অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অ্যান্ড ইন্দোনেশিয়া। তাহলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার যে উপকূলীয় অঞ্চলের জানমালের কী হয়ে থাকে? গ্রেট ড্যামেজ, ব্যাপক ক্ষতি হয়ে থাকে। অ্যাবাউট 5 মিলিয়ন পিপল, 5 মিলিয়ন, 1 মিলিয়ন হচ্ছে তোমার 10 লক্ষ, আর যে এখানে বলা হচ্ছে 5 মিলিয়ন মানে 50 লক্ষ মানুষ বিকেম ড্যাশ, বিকেম, এখানে আমরা বলতে পারি হোমলেস, তারা কি কি হয়েছে? গৃহহারা হয়েছে। উই আর ফরচুনেট এনাফ দ্যাট, আমরা পর্যাপ্ত সৌভাগ্যবান যে, ফরচুনেট অর্থ হচ্ছে সৌভাগ্যবান, আর এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত, আমরা পর্যাপ্ত বা যথেষ্ট সৌভাগ্যবান যে, বাই দ্য ড্যাশ অফ, বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গড অর্থ হচ্ছে বিধাতার আশীর্বাদ অথবা বিধাতার, এখানে কৃপায় বলতে পারি অথবা বিধাতার দয়ায় বলতে পারি। তাহলে আমরা এখানে বিধাতার দয়া বলি, ঠিক আছে? বাই দ্য গ্রেস অফ গড, বিধাতার দয়ায়, দয়ায় বাংলাদেশ ন্যারোলি, বাংলাদেশ ন্যারোলি, ন্যারোলি অর্থ হচ্ছে কি? অল্পের জন্য বা সামান্য কিছুর জন্য বা অল্পের জন্য, ড্যাশ সাচ, এসকেপড সাচ, বেঁচে গেছে। এসকেপড অর্থ হচ্ছে রক্ষা পাওয়া অথবা বেঁচে যাওয়া অথবা পলায়ন করা, তবে এই জায়গায় হচ্ছে কি? রক্ষা পাওয়া, অল্পের জন্য বাংলাদেশ রক্ষা পেয়েছে। সাচ এ ন্যাচারাল ড্যাশ, সাচ এ ন্যাচারাল ক্যালামিটি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশ অল্পের জন্য রক্ষা পেয়েছে বিধাতার কি? দয়ার কারণে। বাট ইট ইজ নট আননোন টু আস দ্যাট, আননোন অর্থ হচ্ছে অপরিচিত, কিন্তু আমাদের কাছে এটা অপরিচিত নয় যে বাংলাদেশ লাইজ, লাইজ অর্থ হচ্ছে বাংলাদেশ লাইজ, বাংলাদেশ অবস্থিত, লাইজ অর্থ হচ্ছে এখানে অবস্থিত, বাংলাদেশ অবস্থিত ইন ড্যাশ, এখানে বলতে পারি একটিভ, বাংলাদেশ লাইজ ইন একটিভ, বাংলাদেশ অবস্থিত একটা সক্রিয়, একটিভ অর্থ হচ্ছে সক্রিয়, আর্থকুয়েক জোন, ভূকম্পন, আর জোন অর্থ হচ্ছে অঞ্চল, বাংলাদেশ একটি সক্রিয় ভূকম্পন অঞ্চলে অবস্থিত, এটা সবার কাছে অপরিচিত নয়। ইট স্টিল হ্যাজ ড্যাশ, ইট স্টিল হ্যাজ টাইম, অথবা এখানে চান্সও বলতে পারি। এটা কি রয়েছে? বাংলাদেশের জন্য একটা সুযোগ রয়েছে বা সময় রয়েছে, ফর বাংলাদেশ টু সেভ দ্য ড্যাশ রিজন, টু সেভ দ্য রিক্সি রিজন, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশের কি রয়েছে? এখনও একটা সুযোগ রয়েছে বা সময় রয়েছে। কার কাছ থেকে? ফ্রম এনি সাচ কলোজাল ড্যাশ অফ সুনামি, কলোজাল, এখানে বলতে পারি যে কলোজাল ডিস্ট্রাকশন অফ সুনামি, মানে কলোজাল তো হচ্ছে ব্যাপক অথবা বিশাল, আর ডিস্ট্রাকশন অর্থ হচ্ছে ধ্বংস। এই সুনামির ব্যাপক ধ্বংস থেকে কী করার জন্য? বাংলাদেশের যে রিক্সি অঞ্চলগুলো রয়েছে এগুলোকে রক্ষা করার জন্য এখনও কি রয়েছে? একটা সুযোগ রয়েছে। সিন্স নোবডি ক্যান প্রেডিক্ট দ্য ড্যাশ, সিন্স, সিন্স অর্থ হচ্ছে যেহেতু,
আর নোবডি ক্যান প্রিডিক্ট মানে ভবিষ্যৎবাণী, যেহেতু কেউই ভবিষ্যৎবাণী করতে পারে না, তার ড্যাশ টাইম, এখন আমরা বলতে পারি যে রাইট টাইম অথবা এক্স্যাক্ট টাইম, সঠিক সময়ের, কিসের সময়ের, অফ আর্থকুয়েক, ভূকম্পনের সঠিক সময়ের কেউই যেহেতু ভবিষ্যৎবাণী করতে পারে না, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের কি হতে হবে, সতর্ক হতেই হবে, অ্যান্ড কনসাস ফ্রম নাও অন, এবং এখন থেকে আমাদের সচেতন হতেই হবে। তো হয়ে গেল আমাদের সিলেট বোর্ড 2015 সালে উইদাউট ক্লুটি। যারা বুঝতে পারেনি অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।